ওদেশে অপরাধ ঘটিয়ে এদেশে চলে এসেছেন এই ব্যক্তি। সীমান্ত পার করে একেবারে আইন লঙ্ঘন করে এদেশে চলে এসেছেন এই ব্যক্তি, যার নাম হাসেম আলী মল্লিক। তিনি সরাসরি তার নামের কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছেন, নাম পরিচয় সম্পূর্ণ বদলে ফেলেছেন এদেশে এসে, এবং সেই সঙ্গে আত্মপরিচয় গোপন করেছেন এই দেশে এসে। নদিয়ার তেহট্টে থাকছিলেন এই ব্যক্তি বেশ কয়েক বছর ধরে। এসটিএফ এর কাছে গোপন সূত্রে খবর থাকে, আর তারপরেই এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসটিএফ এবং আদালতেও তোলা হয়েছে। আদালতে তুলে এসটিএফ এর তরফ থেকে আবেদন করা হয়েছে যাতে এসটিএফ হেফাজতে পায়। ওদেশে কোন কোন অপরাধ ঘটিয়েছেন, কোন কোন অপকর্ম ঘটিয়েছেন, কোন কোন কুকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন, তাই মূলত খুঁজে বের করার চেষ্টা করছে এসটিএফ। সে কারণে এই ব্যক্তিকে আদালতে তোলার পর আদালতের কাছে হেফাজতে চেয়ে নেওয়ার আবেদন করেছে এসটিএফ। এই ব্যক্তির নাম হাসেম আলী মল্লিক, যিনি এদেশে এসে সম্পূর্ণ সাধু হয়ে গিয়েছেন। মাথার চুল ঝাঁকড়া ঝাঁকড়া, মাথার চুল বড়, একেবারে পরনে পোশাকও দেখে মনে হচ্ছে অত্যন্ত সাদামাটা মানের পোশাক এবং সাদামাটা মানের মানুষ ইনি। জীবনযাপনও সেরকম আসলে নয়। বাংলাদেশে নানান রকম অপকর্ম করেছেন, আর তারপর এদেশে এসে বেশ কয়েক বছর ধরে থাকছেন, নদিয়াতে থাকছেন। কিভাবে তিনি এদেশে এলেন, এর নেপথ্যে আর কারা কারা জড়িত রয়েছে, এদেশে এসে তিনি যে আত্মপরিচয় গোপন করেছেন এবং যে পরিচয়পত্র তিনি তৈরি করেছেন, যে ভুয়ো নথিপত্র তৈরি করেছেন, তার নেপথ্যে কারা কারা রয়েছে, কতজনকে এই ব্যক্তি প্রভাবিত করে এই সমস্ত নথিপত্র তৈরি করে দিতে পেরেছেন, সেই সমস্ত কিছু এসটিএফ এর নজরে এই মুহূর্তে রয়েছে। তদন্ত চলছে এই ব্যক্তির সম্পর্কে, নানান রকম কিছু তদন্ত চলছে। এসটিএফ বাহিনী এই মুহূর্তে সেই তদন্তের দিকেই নজর রেখেছে এবং বাংলাদেশে কোন কোন অপরাধ ঘটিয়েছেন তাই মূলত খুঁজে বের করার চেষ্টা করছে এই মুহূর্তে এসটিএফ, যাকে অত্যন্ত সাদা মাটা মানের মানুষ বলে মনে হচ্ছে, যিনি সমাজে সাধারণ মানুষের ভিড়ে লুকিয়ে রয়েছেন। আসলে তিনি দাগি অপরাধী, ওদেশে অপরাধ ঘটিয়েছেন। ওদেশের পুলিশের হাত থেকে বাঁচতেই এইভাবে ছদ্মবেশে এদেশে চলে এসেছেন এবং ছদ্মবেশে এদেশেই থাকছেন। ভারত কি মামা বাড়ি নাকি, যে অপরাধ ঘটিয়ে ভারতে সরাসরি প্রবেশ করে যাওয়া যায় এবং ভারতে বসবাস করা যায়, আমার আপনার মতো নাগরিকত্ব নেওয়া যায়, আমার আপনার মতো একেবারে ভোটার কার্ড, আধার কার্ড কিংবা যাবতীয় নথিপত্র তৈরি করে ফেলা যায়। এসটিএফ এই ব্যক্তির সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করেছে।